এই জাতির পিছনের ইতিহাস বলে যায় ওই জাতির পায়ের তলায় মাটি থাকে না। অতএব তোমরা কি জানো না যে হস্তি বাহিনীর উপরে আল্লাহ কিভাবে আবাবিল পাখিকে পাঠাইয়া সামান্য একটু আল্লাহর গজব দিয়া সমস্ত হস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ওই ইসরায়েলি বাহিনী, ওই ইহুদিরা, তোমরা কি জানো না ফেরাউন ক্ষমতা কম দেখায় নাই, হামান ক্ষমতা কম দেখায় নাই, বাগদাদ ক্ষমতা কম দেখায় নাই, এই পৃথিবীর জমিনে কেউ টিকতে পারে নাই। অতএব আমরা মুসলমান জাতি, আমরা ঘুমানোর জাতি না। আমরা কি ঘুমানোর জাতি বলেন? ঘুমানোর জাতি না। মুসলমান রক্ত দিতে জানে, মুসলমান খোয়াই গাইতে জানে, মুসলমান রাজপথে নামতে জানে, মুসলমান তারা ইমানদার, তারা আল্লাহ ভক্ত, তারা মুসলমানের পাশে আছে। অতএব আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করে তোমরা কিছুই করতে পারবে না। আমাদের সামর্থ্য ছিল আমরা আজকে রাজপথে নামনা, আজকে আমরা মিছিল করেছি, মানববন্ধন করেছি। আল্লাহ আমাদের এই মানববন্ধনকে কবুল করুন এবং আমাদের সেই মুসলমানদের ইজ্জতকে আল্লাহ রক্ষা করুন, মুসলমানদের প্রথম কেবলা আল আকসাকে আল্লাহ রক্ষা করুন বলেন আমিন। এরপরে কথা হইল এই জাতি ষড়যন্ত্র করবে, ইসরায়েলি দখলদারদের পক্ষপাতিত্ব করবে, ইহুদিদের চালানি করবে, তারা কোনদিন মুসলমান হতে পারে না। আপনারা জানেন ইন্টারনেটের মাধ্যমে ভাইরাল হয়েছে আহলে হাদিস একটা দল আছে, এই দলের এক শায়েখ বলছে তোমরা যে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করবা, তোমরা কি নামাজ পড়ো? ওই শায়েখ জানে না নামাজ না পড়লেও তো জিহাদ করা যায়। যে নামাজ পড়ে তার জন্য জিহাদ না, তার জন্য যে নামাজ পড়ে তার জন্য শুধু জিহাদ না, সে আদেশে কোনো জাতির জন্য আমরা দল না সংখ্যা আমরা জিহাদ করবো। ইসরায়েলি পণ্য ইসরায়েলি পণ্য বয়কট করবে। কালকে আমাদের ময়দানে আমরা পারি না তাদের পাশে যুদ্ধ করতে, কিন্তু আমরা কাম দেওয়া পরিশ্রম করে আমরা রাজপথে মানববন্ধন করেছি, মিছিল করেছি। আল্লাহ যদি আমাদেরকে বাস করে ঠিক না। সেই সাহেব বলছে তোমরা নামাজ পড়ো, আমি বলবো সাহেব হতে পারে না। ঠিক কিনা বলে ওই কোনো ইসলামী দল হইতে পারে না, কোনো ইসলামী দল হইতে পারে না, ঠিক কিনা বলে এখন আপনাদের সামনে আমরা ছাত্র সমাজ, যুব সমাজ এখনের জনতা প্রস্তুতি গ্রহণ করেছি বিশ্ব নেতাকে পৃষ্ঠাবেশন জন্য। আপনার লন্ডন ঘোষণা করেন আল্লাহ বাংলাদেশ থেকে জিহাদ করতে চাই, যুদ্ধ করতে চাই, রক্ত দিতে চাই, আজকে কালকে থেকে একটি নজর দিতে চাই। বিশ্বের নেতারা দালালি বন্ধ করো, আমেরিকার দালালি বন্ধ করো, আমরা জিহাদ করার জন্য প্রস্তুত আছি। একটি কথা বলতে চাই, আমরা ছাত্র জনতা জিহাদ করতে চাই, যুদ্ধ করতে চাই, ইসরায়েলি সন্ত্রাসীরা যুদ্ধে আমরা রক্ত দেবো, জীবন দেবো, জিহাদ করবো। আমরা যদি কালকে যদি ডাক আছে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের যেতে হবে, আমার কলিজার যুদ্ধ চালাকারী বাসী আপনাদের চাল চাকরি যুদ্ধে তাই নাকি জিহাদের দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমরা চালকারী থেকে জিহাদের দেওয়ার ইচ্ছা প্রকাশ করলাম। আমাদেরকে সুযোগ করে দেন, আমাদেরকে সুযোগ করে দেন। আমরা চেষ্টা করতে চাই, আমরা চেষ্টা করতে চাই, আমরা কষ্ট করতে চাই। এই বলতে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, জিহাদের প্রস্তুতি নিয়ে ঘুমিয়ে যাবেন। তখন জিহাদের টাকা শুনে চাকরি করতে কামিয়ে ইসলামী সন্ত্রাসীর বিরুদ্ধে জীবনের ছাত্র রক্ত দিয়ে আমরা জিহাদ করতে পারি, যুদ্ধ করতে পারি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বব্যাপী আজকে হাজার আহত মুসলমানদের আজকের এই আহ্বানের বিশ্বব্যাপী হরতালের পক্ষ থেকে আমরা আজকে বাংলাদেশ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, বাংলাদেশের আপনি যে বর্তমান সরকার আছেন, আপনি কিন্তু ছাত্র জনতার রক্তের বিনিময়ে সরকার করা শিক্ষার্থী। আপনার এই সরকার গঠনের জন্য আমাদের হাতে এখনো অটো ডাক রয়েছে। অটো ডাককে আপনি রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের সকল পণ্য বয়কট করতে হবে। রক্ত দেওয়া সরকার, আপনার ছাত্রদের জীবন দেওয়া সরকার।
না, আপনার ভয় পেলে চলবে না। অসংখ্য ছাত্র আবু সাইদ এখনো জীবিত আছে, কথা ঠিক পেরেছি, মুক্ত জীবিত আছে। ট্রাম্পের বিরুদ্ধে, নেতানিয়াহুর বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বের কাছে আলোচনা করুন, বিশ্বের কাছে প্রস্তাব করুন। এরা মানবতার বিরুদ্ধে লঙ্ঘন করেছে, এরা মানব হত্যা করেছে। আজকে আমি বর্তমান সরকারকে বলবো, আপনি যেহেতু রক্ত দেওয়া সরকার, বিপ্লবীদের সরকার, আপনার একটা টিম গঠন করুন। এখানে 13 গাড়িতে অসংখ্য ছাত্র আছে, আপনার টিমের সাথে আমাদের জীবন বাঁচিয়ে রেখে দেবো ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে এই চাইলে সকল পণ্য বয়কট করতে হবে। পণ্য বাংলাদেশে আমদানি রপ্তানি হবে না। অতএব আমরা মুসলমান, আমার মা বোনের এই সপ্তাহের জন্য, রক্তকে হেফাজত করার জন্য প্রয়োজনে আবারও রক্ত দিব, আবারও জীবন দিব, তবু মার ছেড়ে পারবো না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ভাইকে। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান। মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান।